আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মোহতরম, আমাদের ক্লাসে দুই পার্টে সাজিয়েছি। আমরা প্রথম পার্টে আয়াতের কালার কোডের বর্ণনা করেছি। বাম পাশে লেজেন্ড দিয়ে দেখুন এসএম, ফেল এবং হর্ব কোনটা কোন কালারের, সেই অনুযায়ী কালার দেখে দেখে আপনারা বুঝতে পারবেন কোনটার কোন অর্থ। আর দ্বিতীয় পার্টে আমরা আয়াতের সংক্ষিপ্ত গ্রামার করেছি, যেমন কোনটি অতীত বা পাস্ট, কোনটা বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার, কোনটা প্রশ্নসূচক ইন্টারগেটিভ, কোনটা নাসূচক নেগেটিভ, কোনটা আদেশ নিষেধ অর্ডার বা ফরবিডেন। এইভাবে আপনারা দেখতে পারবেন কোনটা আপনার পার্সোনাল নাউন এবং কোনটা ভার্বাল নাউন, কর্তা বিশেষ্য ক্রিয়া বিশেষ্য, ইসমে মাজদার বলা হয় কোনটা, বা ইসমে মুস্তাক বলা হয় কোনটা, কোনটা ইস্তেফহাম বলা হয়, কোনটা নাফি বলা হয়, কোনটা নাহি বলা হয়। এগুলো আপনারা দয়া করে শেষ পর্যন্ত থাকবেন, ইনশাল্লাহ দেখতে পারবেন এবং বুঝতে পারবেন যে কোরআন বোঝা কতই না সহজ। জি প্রিয় মোহতরম, চলুন আজকে ক্লাস শুরু করার পূর্বে আয়াতের সরল অর্থ এক নজরে দেখি। আজকে আলোচনা করব সূরা নমলের ৮ নম্বর আয়াত থেকে। তারপর সে যখন সেখানে এসে পৌঁছল, তখন ডেকে বলা হলো, বরকতময় যা এ আলোর মধ্যে ও এর চারপাশে আছে, আর সৃষ্টিকুলের রব আল্লাহ মহাপবিত্র মহিমান্বিত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি কৃতজ্ঞতা ও শুকরিয়া যাবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআন মাজিদ আমাদেরকে শোনার বোঝার এক মহা ব্যবস্থা করে দিয়েছেন, এই জন্য শুকরিয়া স্বরূপ আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, দূরের কাছে দেশে বিদেশে নতুন প্রথম ভাইমারা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাইমারা যারা সাবস্ক্রাইব করে জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনে ক্লাসগুলো দেখবেন, বিভিন্ন গ্রামার ক্লাস আছে এবং ধারাবাহিক কোরআন ক্লাস আছে, সেগুলো দেখুন আর নিয়মিত চোখ রাখুন। এভাবে আমরা কোরআন বুঝে পড়বো ইনশাআল্লাহ। জি চলুন আজকে ক্লাস শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। ফালাম্মা, ফা অতঃপর লাম্মা যখন, অতঃপর যখন, যা আ আসলো, হা মানে সেখানে, অতঃপর যেখানে সেখানে পৌঁছলো, নদিয়া ডেকে বলা হলো, নাদা মানে সে ডেকে বলেছে, ইউনাদি সে ডেকে বলে বা বলবে। আর নুদিয়া পেসিভ ভয়েস, প্রথমটা পেশ পরটা জের, মনে আছে পেসিভ ভয়েসের নিয়মটা? নিশ্চয়ই আপনার দ্বিতীয় পার্টে থাকবেন, তাহলে বুঝতে পারবেন। তো নুদিয়া মানে ডেকে বলা হলো, আর মানে যে বা দ্যাট, আর মানে কি ভাই যে বা দ্যাট, যেমন ইংরেজি বলা হয় হি সেড দ্যাট, সে বলে যে, এই যে একটা কথা, একটা কন্টিনিউশন, এটা আরবিতে আন দিয়ে প্রকাশ করা হয়, আশা করি বুঝতে পেরেছেন। তো অতঃপর সে যখন সেখানে পৌঁছলো, সেখানে ডেকে বলা হলো, দেন ওয়েন হি রিচড ইট হি ওয়াজ কল্ড। প্রিয় মোহতারাম, একটু খেয়াল করো, এই একটা বোঝার আগে আমাদেরকে একটু পিছনে যেতে হবে। যেমন 6 নম্বর আয়াতে দেখুন আল্লাহ বলছেন যে, আর নিশ্চয়ই তুমি প্রজ্ঞাময় মহাজ্ঞানীর পক্ষ থেকে আল কুরআন প্রাপ্ত। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অ্যাড্রেস করে বলছেন, হে রাসূল, আপনি হলেন গিয়ে কোরআন প্রাপ্ত, কোরআন পেয়েছেন, আল কোরআন, আর সেটা আসছে মহাপ্রজ্ঞাময় মহাজ্ঞানীর পক্ষ থেকে। প্রিয় মোহতারাম, একটু চিন্তা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে কোরআন দিয়েছেন, সেই কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকেও দিয়েছেন, আমাদের হাতে দিয়েছেন, খুলে খুলে বর্ণনা করার এবং শব্দে শব্দে বোঝার কিছু মহা ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, আমরা কি কম ভাগ্যবান নই? ছি, এটা মনে রাখবেন। এরপর দেখুন, সেই গত ক্লাসে বলেছিলাম যে তার পরিবারবর্গকে নিয়ে সে রাত্রে যাত্রা করেছিলেন, তারপরে দূরে একটা আগুন দেখতে পেয়েছিলেন, সেই আগুনের কাছে তিনি গেলেন। সেই কথা ধারাবাহিকতা এখানে, যে সেখানে যখন পৌঁছলেন তাকে ডেকে বলা হলো, কি বলা হলো দেখুন, বুরিকা বরকতময়, মান যা, হু ফি মধ্যে আছে নারী আগুনের, দ্য ফায়ার, ওয়ামান ও মানে আর, মান মানে আর যা, অ্যান্ড হুয়েভার, হাওলা হা, হাওলা মানে চারপাশ, অ্যারাউন্ড, হা মানে এর। অর্থাৎ সে মুসা আলাইহিস সালাম সেই তুর পর্বতে গেলেন, তুর পর্বতে গিয়ে ওখানে একটা গাছ দেখতে পেলেন, সেই গাছের দিকে তাকালেন, গাছটার পাতা ছিল সবুজ, সেই সবুজ পাতার ভিতরে আলো দেখতে পেলেন, আলো জল করছে। আর আল্লাহ সেটা বলছেন যে সেই আলোটা হলো বরকতময় আলো, আর এর চারপাশে যা আছে, বিভিন্ন মুফাসসির কিরাম বিভিন্ন মত দিয়েছেন সেই আলোর ব্যাপারে। সেই আলোর ব্যাপারে বলা হয়েছে যে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই নূরের আলো, আর এর চারপাশে হলেন ফেরেশতারা ছিলেন,
চারপাশে ফেরেশতারা ছিলেন। এরকম বিভিন্নভাবে বিভিন্ন মুফাসসিরগণ বিভিন্ন মত দিয়েছেন। আসলে এটা হলো গিয়ে সেই অলৌকিক মুজিজা, অলৌকিক ঘটনা যা সাধারণত হয় না। প্রিয় মোহতারাম, যে ঘটনা হয়েছে, ঘটে গেছে, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বর্ণনা করতেছেন, যাতে করে আমরা তার প্রতি আরও দৃঢ় একিনের সাথে বিশ্বাস করি। জি, ব্লেসড ইজ হি হু ইজ উইথিন দ্য ফায়ার অ্যান্ড হি হু ইজ অ্যারাউন্ড ইট। জি, এরপরে আল্লাহ বলছেন যে ওয়া আর সুবহানাল্লাহি, মহিমান্বিত, গ্লোরি বি আল্লাহ, রব্বি, রব, আল আলামিন, সৃষ্টি জগতের, অব দ্য ওয়ার্ল্ডস, এই সারা সৃষ্টিকুলের রব হলেন আল্লাহ, মহিমান্বিত। আল্লাহ বর্ণনা করতেছেন মহাপবিত্র, মহিমান্বিত। প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই কথাগুলো এখন ধারাবাহিকভাবে কোরআনে কোট করা হয়েছে। মুসা আলাইহিস সালামের সাথে কী কথোপকথন হয়েছিল, এগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন এই কোরআনে, যাতে করে আমরা ওই আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর হুকুমকে মেনে চলি, আল্লাহর নির্দেশিত পথ আমরা অনুসরণ করি। জি, আসলে প্রিয় মোহতারাম, এই ঘটনাটার ব্যাপারে বিভিন্ন তাফসিরে বিভিন্ন মত এসছে। তা হলো মুসা আলাইহিস সালাম সেই পাহাড়ের যে গাছের কথা বলা হচ্ছে, সেটি এমন একটা গাছ ছিল, সেই গাছটা দিয়ে দেখতে পেলেন সবুজ গাছে আগুন জ্বলজ্বল করছে, আর সেই আগুনে শুধু আলোর তীব্রতাই প্রকাশ পাচ্ছে। অপরদিকে গাছটিতেও সবুজতা ও সজীবতা বেড়েই চলছে। চিন্তা করেন, গাছের মধ্যে আলো আগুনের মধ্যে দেখতে পাচ্ছেন, আবার সেই আগুনের মধ্যে গাছের সবুজ যে পাতা সেগুলো শুধু বেড়েই চলছে। এমন একটা সিচুয়েশন, এমন একটা সিনারি, সুবহানাল্লাহ। তারপর তিনি তার মাথা উপর দিকে উঠালেন, দেখলেন সে নূরের আকাশ পর্যন্ত ছেয়ে গেছে। সুবহানাল্লাহ, সেই গাছের সোজা সেই নূর আকাশ পর্যন্ত ছেয়ে গেছে। আল্লাহু আকবার। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে এটা কোনো আগুন ছিল না, বরং জ্বলে ওঠার মতো আলো ছিল। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, সেই ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন আমাদেরকে তার উপরে একিন আনার জন্য, বিশ্বাস করার জন্য। জি, এরপর দেখুন প্রিয় মোহতারাম, হে মূসা, নিশ্চয় আমি আল্লাহ মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। ইয়া মূসা, হে মূসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালামকে অ্যাড্রেস করে বলতেছেন, ইন্নাহু, নিশ্চয়ই আমি। ইন্নার সাথে যখনই হু হয় তার, তাহলে কি হচ্ছে ভাই, সে বা তিনি, তো নিশ্চয়ই তিনি, অর্থাৎ আনা মানে আমি, ইন্নাহু নিশ্চয়ই আমি, আনা মানে আমি, আরে আমি, আই অ্যাম আল্লাহ, 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 আমি হলাম আল্লাহ। ওই আগুনের সেই নূরের ভিতর থেকে আওয়াজ আসলো প্রিয় মোহতারাম, আর আমি হলাম আল আজিজুল হাকিম, মহাপরাক্রমশালী, মহাপ্রজ্ঞাময়। সুবহানাল্লাহ, আল্লাহ স্বয়ং কথা বলতেছেন সেই নূরের আলোর ভিতর থেকে। এই অলৌকিক ঘটনাগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনের আমাদেরকে দেখুন ৬ নম্বর আয়াত থেকে আলো বলছেন যে এটা প্রজ্ঞাময়, সেই আল্লাহর পক্ষ থেকে আপনি কোরআন প্রাপ্ত। আর সেই প্রাপ্ত কোরআন আজকে আমরা হাজার বছর পরেও সেটা শব্দে শব্দে সেটা বোঝার একটা মহা ব্যবস্থাপনার মাধ্যমে আল্লাহ আমাদেরকে বোঝাচ্ছেন, আল্লাহ পরিচয় দিচ্ছেন। সুবহানাল্লাহ। প্রিয় মোহতারাম, এখন কি আমাদের মনের ভিতর নাড়া দিবে না? আমরা কি এখন আখিরাতমুখী হব না? জি, আমাদেরকে আখিরাতমুখী হতে হবে, দুনিয়ার ভালোবাসা লালসা সব ছেড়ে। আশা করি বুঝতে পেরেছেন। ও মূসা, ইট ইজ আই আল্লাহ, দ্য অলমাইটি, দ্য ওয়াইজ। জি প্রিয় মোহতারাম, তবে প্রিয় মোহতারাম, এই আয়াতটার একদম কাছাকাছি আপনারা আয়াতগুলো পাবেন, যে সূরা তহার 12 থেকে 14 নম্বর আয়াত, তারপর সূরা কাসাসের 30 নম্বর আয়াত। সূরা কাসাসের 30 নম্বর আয়াতে ওখানে আল্লাহ বলছেন যে যখন মূসা আগুনের কাছে পৌঁছলেন, তখন সে উপত্যকার দক্ষিণ পাশে পবিত্র ভূমির উপর অবস্থিত একটা গাছের দিক থেকে তাকে ডেকে বলা হলো, হে মূসা, আমি আল্লাহ সৃষ্টিকুলের রব,
এটা আপনারা পাবেন সূরা আল কাসাসে 30 নম্বর আয়াতে। প্রিয় মুহূর্তে আসলে সবচেয়ে বড় কথা হলো যে এই যে একমাত্র প্রবল মহাপরাক্রমশালী সেই রব, যিনি সব কিছুকে তার ক্ষমতা, প্রভাব ও শক্তি দিয়ে অধীন করে রেখেছেন, তিনি তার প্রতিটি কাজ ও কথা প্রজ্ঞার সাথে কিন্তু সম্পন্ন করে থাকেন। তাই আসুন সে মহান রবের সান্নিধ্যে আমরা থাকি, আমাদেরও কাজকর্ম, চলাফেরা, ওঠা বসা সবই আল্লাহর নির্দেশিত, আল্লাহর শেখানো পথেই হবে ইনশাল্লাহ। প্রজ্ঞার সাথে আমরা করতে পারবো ইনশাল্লাহ। জি, এরপর দেখুন আল্লাহ বলছেন, আর তুমি তোমার লাঠি নিক্ষেপ করো। তারপর যখন সে ওটাকে সাপের মতো ছুটাছুটি করতে দেখলো, তখন সে পেছনের দিকে চড়তে লাগলো এবং ফিরে তাকালো না। হে মুসা, তুমি ভয় করো না, নিশ্চয়ই আমার কাছে রাসূলগণ ভয় পায় না। দেখুন, ওয়া মানে আর বা অ্যান্ড, আলকি, আলকি মানে নিক্ষেপ করো, থ্রো করো। আসা, আসা মানে লাঠি, স্টাফ, কা মানে তোমার, কা মানে তোমার। দেখুন, আসা কা তোমার লাঠি, তাহলে আমাদের লাঠি কী হবে ভাই? আসা না আমাদের লাঠি, তোমার লাঠি তোমাদের লাঠি, আসা কুম তাদের লাঠি, আসা হুম তার লাঠি, আসা হু। জি, খেয়াল করুন, এভাবে শব্দে শব্দ যদি একটু আপনারা নতুন নতুন বাক্য তৈরি করার চেষ্টা করেন, দেখবেন যে অনেক ইজি হয়ে যায় আপনাদের কাছে। তাহলে বলছেন যে নিক্ষেপ করো, থ্রো করো তোমার লাঠি, হে মুসা, থ্রো ডাউন ইয়োর স্টাফ। জি, তারপর কি? ফালাম্মা, ফা মানে অতঃপর, লাম্মা মানে যখন, বাট ওয়েন, র আ মানে দেখা, হা মানে ওটাকে, সে যখন ওইটাকে দেখলো, তাজু অর্থাৎ ছুটাছুটি, মুভ করতেছে, মারলো একটা লাঠি, কিন্তু লাঠিটা ছুটাছুটি করতেছে। কা মানে অ্যাজ লাইক, দেখেন কা, কা মানে কি লাইক, অ্যালাইক, দেখছেন? ফা সাও লা কালবি, কমন কয়েকটা শব্দ আমি বারবার বলে থাকি, যে দেখেন প্রায় আয়াতের ভিতরে আপনারা পাবেন ফা, এখানে ফা চলে আসছে, দেখছেন? ফা, ফা চলে আসছে না? কা, কাও কিন্তু এখানে চলে আসছে, কা মানে অ্যাজ লাইক বা যেমন মতো, দেখেন। আবার দেখেন এখানে ওয়া, ওয়াও কিন্তু এখানে চলে আসছে, ওয়া মানে অ্যান্ড। তেমন একটা আয়াত নেই যে আয়াতের ভিতরে আপনি এই প্রিফিক্সের এই কমন শব্দগুলো পাবেন না। এভাবে যদি বারবার বারবার দেখেন, আপনার মুখস্থ হয়ে যাবে, খুব দ্রুত আপনি কোরআন বুঝতে পারবেন ইনশাআল্লাহ। তো কা আন্না নিশ্চিত, হা মানে যে, অ্যাস ইফ ইট ইংরেজিতে বলা হয় যে জানুন, জানুন সাপের মতো, ওয়ার স্নেক, ওয়াল্লা পেছনের দিকে, টার্ন ব্যাক, মুদবিরান, মুদবিরান মানে ছুটতে লাগলো, ইন ফ্লাইট। ঠিক আছে, দেখেন যখন মুসা আলাইহিস সালাম ওই লাঠিটা নিক্ষেপ করলেন, তখন দেখলেন যে একটা সাপের মতো সে ছোটাছুটি করছে। কোনো কোনো সূরা এসছে যেমন সেটা অজগরের কথা বলা হয়েছে, কিন্তু অজগর সাপ তোমরা দেখবেন যে খুব মুভ করতে পারে না, সে বেশি চলাচল করতে পারে না, কিন্তু দেখতে অজগরের মতো, কিন্তু সাপ করছে খুব ছোটাছুটি। এই ধরনের একটা সাপ ছিল, আশা করি বুঝতে পারছেন। দৈহিক দিক থেকে সাপটার আকৃতি ছিল অজগরের মতো, কিন্তু সে আবার অন্য অন্য যে সাপগুলো খুব ছুটাছুটি করে সেরকম ছিল। তো সেটা এইভাবে দেখে তো সাধারণত ভাই ভয় পাওয়ারই কথা। আপনি আমি খেলে কী করতাম? মারলাম লাঠি, হইল সাপ, এখন আপনি দাঁড়াতে পারেন? ঠিক স্বভাব তো, সে নবী, সে মানুষ, সে ওটা দেখে ভয় পড়লেন এবং ছুটতে লাগলেন পিছনের দিকে, বুঝতে পেরেছেন? ওয়ালাম আর না ইউআকিব মানে ফিরে তাকানো, লুক ব্যাক, সে আর ফিরে তাকালো না ভাই, এমন দৌড় দিছে, সেটা স্বাভাবিক, আমার অবস্থা তাই হতো, যে মারলাম লাঠি হলো সাপ, কেমন একটা জিনিস। তো এটা আল্লাহ বলছেন যে তারপর যখন সে ওটাকে সাপের মতো ছুটাছুটি করতে দেখলো, তখন সে পিছনের দিকে ছুটতে লাগলো এবং ফিরে তাকালো না। বাট ওয়েন হি ওয়াজ ইট কুইভারিং অ্যাজ তো ইট ওয়ার আ ডেমন, হি টার্নড অ্যারাউন্ড নট লুকিং ব্যাক। জি, এরপর দেখেন আল্লাহ বলছেন, ইয়া মুসা, এই মুসা, লা তাখাফ, ভয় পেও না। তাখাফ, খফা মানে সে ভয় পেয়েছে, ইয়া খাফু সে ভয় পায় বা পাবে, ঠিক আছে? ইয়া খাফু, তা আখাফু আমি ভয় পাই, তাখাফু তুমি, তা লা তাখাফ তুমি ভয় পেও না, ইন্নি নিশ্চয়ই আমাকে, লা ইয়া খাফু ভয় পায় না, নিশ্চয়ই আমার কাছে আমাকে ভয় পায় না, লা দাইয়া, ইয়া ইয়া মানে আমার কাছে, আল মুরসাল রসুলগণ, রাসুলগণ, কোন রাসুল আমাকে ভয় পায় না, তুমি ভয় পাবো কেন? চাও, ওহো, কি আদর স্নেহের সাথে বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিস সালামকে, হে মুসা তুমি ভয় করো না,
নিশ্চয়ই আমার কাছে কোনো রাসূল ভয় পায় না, তুমি যে রাসূল, আল্লাহর মনোনীত, নমিনেটেড। আল্লাহু আকবার। যাই হোক প্রিয় মোহতারাম, প্রত্যেকটা আয়াতের ভিতরে আমি বারবার বলি, নতুন নতুন ভাবে কালার কোড দেখবেন, কালার কোডে বুঝতে পারবেন যে কোনটা কোন শব্দ। এটা ব্ল্যাক কালার, নিশ্চয়ই এটা এস এম বা নাউন গ্রুপের ভিতরে আছে। এটাও ব্ল্যাক কালার, এস এম বা নাউন। ইয়া মুসা, এটা একটা নাউন। ক্লিয়ার? বুঝতে পারছেন? জি। আর দেখেন এখানে দুটা বেগুনি কালার আছে, দুটা লেগে ফেল বা ভার। জি, আশা করি বুঝতে পেরেছেন। আর পসেসিভ কোনো রেড কালার আছে, ই মানে আমার, ই মানে আমার বা আমাকে। দেখেন এভাবেই দেখুন, বারবার একই জিনিস আসছে, বারবার দেখুন, বারবার এই জিনিসটা শিখতে পারবেন। ও মুসা, ডু নট ফিয়ার, দ্য মেসেঞ্জার্স ডু নট ফিয়ার ইন মাই প্রেজেন্স। এরপর দেখুন, তবে যে জুলুম করে তারপর অসৎ কাজের পরিবর্তে সৎ কাজ করে, তবে অবশ্যই আমি অধিক ক্ষমাশীল, পরম দয়ালু। প্রিয় মোহতারাম, এই আয়াতটা হলো আমাদের জন্য, আমাদের আশার বাণী। আমাদের এই আয়াতটা শুনলে আমাদের মোটামুটি কলিজায় একটু পানি আসে যে হ্যাঁ, একটা আশার আলো দেখতে পাচ্ছি। আল্লাহ বলছেন যে ইল্লা, তবে বা এক্সেপ্ট, মান মানে কে যে জলামা, জুলুম করে। জুলুম করা মানে ভাই নফসের সাথে জুলুম করা। নফস অন্যায় করতে চায় না, পাপ করতে চায় না, গুনাহ করতে চায় না, আমি তাকে বাধ্য করেছি, নফসকে বাধ্য করেছি যে তুমি গুনাহ করো, তুমি সুদ খাও, তুমি ঘুষ খাও, তুমি মিথ্যা কথা বলো, তুমি প্রতারণা করো, মানুষকে ঠকাও, মাপে কম দাও, কত কিছু আছে এই জুলুমের ভিতরে। এক জুলুমের ভিতরে যাবতীয় পাপ যা বুঝায় সবই এই জলামা। সুম্মা, এরপরে বাদ্দালা। বাদ্দালা মানে বদল, বদল, পরিবর্তন, পরিবর্তে এই জুলুম করার পরে যখন হুসনা, সৎ কাজ, গুড ডিড করে, বাদা পারে পরে সু ইন মানে সৎ কাজ, অসৎ কাজের, অসৎ কাজের পরে যখন সৎ কাজ করে। আমরা তো ভাই অসৎ কাজ করেছি, অনেক করেছি, পাপ করেছি, অন্যায় করেছি, জুলুম করেছি আমি নিজের নফসের সাথে ভাই। আসুন না এরপর আমরা সৎ কাজে এখন নিজেকে সম্পৃক্ত করব। আল্লাহ এদের ব্যাপারে কি বলছেন? বাট হুএভার হ্যাজ ডান রং অ্যান্ড দেন সাবস্টিটিউট গুডনেস ইন প্লেস অফ এভিল। কি করছেন আল্লাহ? খেয়াল করুন, ফা, তবে ইন্নি, অবশ্যই আমি, অবশ্য কথা বলছে কিন্তু, নিশ্চয় আমি, দেন ইনডিড আই, গাফুরুর রাহিম, অধিক ক্ষমাশীল, অফট ফরগিভিং, রাহিম পরম দয়ালু। সুবহানাল্লাহ, মোস্ট মার্সিফুল। আই এম ফরগিভিং অ্যান্ড মার্সিফুল। প্রিয় মোহতারাম, এই কথাটা, এই আল্লাহর এই যে কথা, আল্লাহর এই ক্ষমার যে সেই আর্টিকেলটা, এই দিকে তাকেই তো আমরা আশা করতে পারি আল্লাহ আমাদেরকে ক্ষমা করবেন। আমরা যে যত বড় পাপ করি না কেন, অনেক গুনাহ হয়ে গেছে জীবনে, এই গুনার দিকে এখন না থেকেই আমরা এখন আমাদের কাজগুলোকে সৎ আমল দিয়ে কনভার্ট করব, অসৎ আমলগুলো বাদ দিয়ে সৎ আমল করব। বেশি বেশি আমরা শারীরিক ইবাদত করব, আর বেশি বেশি আমরা আর্থিক ইবাদত করব। এটা হচ্ছে আসল কথা, দুটো ইবাদত, শারীরিক ইবাদত, আর্থিক ইবাদত। মসজিদে যাবেন, আপনি দেখবেন যে শারীরিক ইবাদত করতেছেন, দাঁড়াচ্ছেন, রুকু করতেছেন, সাজদা করতেছেন, এটা আপনার শারীরিক। আপনি হেঁটে যাচ্ছেন, হেঁটে আসতেছেন। কিন্তু আর্থিক ইবাদত, মসজিদের সামনে যে বাক্সটা চলে আসে কিছু দান করার জন্য মসজিদে, ওখানে দিবেন। সব সময় কিছু না কিছু টাকা পয়সা আপনার পকেটে রাখবেন। মসজিদে আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর ঘরের জন্য বাক্স সামনে আসে, ওখানে কিছু দিবেন, খালি ফিরেই দিবেন না ভাই। তো দুটো যদি আমরা করতে পারি, শারীরিক এবং আর্থিক ইবাদত, আর আমরা সৎ কাজ করতে পারি, আল্লাহ অবশ্যই অতি ক্ষমাশীল, পরম দয়ালু। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। আমিন, আমিন। প্রিয় মোহতারাম, ক্লাসের মাঝে মাঝে আপনাদের সাথে দু একটা কথা বলে নিই, মাঝে মাঝে আমার অভিজ্ঞতা বা আমার কর্মকাণ্ডের সব কিছু আপনাদের সাথে শেয়ার করি। যে আমাদের আগামীতে যেই গ্রামার বইটি প্রকাশ পাবে, তথা এরপরে ইনশাল্লাহ কোরআন প্রকাশ পাবে ইনশাল্লাহ, কালার করে শব্দে শব্দে। এজন্য বিভিন্ন পর্যায়ক্রমে বিভিন্ন কার্যক্রম আছে। তার মধ্যে দেখেন, একটা হলো গিয়ে একটা লোগো তৈরি করতে হয়, লোগোর পরে আবার ট্রেড লাইসেন্স লাগে, ট্রেড লাইসেন্স তৈরি করতে হয়। আলহামদুলিল্লাহ লোগো হয়ে গেছে এই যে আপনাদের সামনে। তারপরে
ট্রেড লাইসেন্স, সেটাও আলহামদুলিল্লাহ হয়ে গেছে। তো এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু একটার পর একটা আমাদের কাজ কিন্তু সহজ করে দিচ্ছেন এবং সামনের দিকে আল্লাহ এগিয়ে নিচ্ছেন। তো এটা বুঝতে হবে ভাই। তা আমি আবার বলছি, এই লোগোর যে আমাদের জাস্ট একটা বৈশিষ্ট্য আর কি, কোরআন, কোরআন হলো উন্মুক্ত সবার জন্য। যিনি এই কোরআনকে বোঝার জন্য, কোরআন এই যে আমাদের এই চ্যানেলে নাম লেখাবেন, নাম লেখা তো ভাই এমনি কোনো খাতা নাই বা কিছু নেই, আল্লাহর বুকে, আল্লাহর নোটবুকে আপনি মনে মনে নামটা লেখাবেন, জি আল্লাহ তোমার এই কোরআন বোঝার জন্য, এই কোরআন এই যে সাথে আমি সম্পৃক্ত হয়ে গেলাম, আমি অ্যাড হয়ে গেলাম, আমি মৃত্যু পর্যন্ত তোমার এই কোরআনের সাথে লেগে থাকব। যদি আপনি এটা করতে পারেন, এই আমাদের লোগোর যে একটা থিম, তাহলে আশা করা যায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই রহমতের চাদর দিয়ে আমাদেরকে ঢেকে ফেলবেন। সুবহানাল্লাহ। আর এই ঢেকে ফেলার পরেই আপনার আমার জীবনের কিন্তু আসল টাইম, হাই টাইম শুরু হয়ে গেল, যা এই ঘড়ির কাঁটা ইঙ্গিত দিচ্ছে। প্রতি মুহূর্তে কিন্তু আমার জীবন থেকে মূল্যবান সময়টা কিন্তু চলে যাচ্ছে ভাই। অতএব আসুন প্রত্যেকটা মুহূর্ত যেন আমরা কাজে লাগাই। এজন্য আমি বলে থাকি যে মনটাকে কাজ দিন ভাই। মনটা কখনো অলস বা কখনো ছেড়ে দিবেন না, ওকে একটার পর একটা কাজে এঙ্গেজ করে রাখুন, দেখবেন যে অনেক উপকৃত হবো ইনশাল্লাহ। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মাতা যে কয়েকটা ভার পেয়েছি আজকে, ফের লক্ষ্য করুন। এখানে যা মানে সে এসেছে বা এসে পৌঁছলো, এখানে দেখেন নুদিয়া ডেকে বলা হলো। এই নুদিয়াটা দেখেন ক্রিয়া 3 নম্বর ফর্মে পাই আমরা, যেমন না দা, সে ডেকেছে, ইউনাদি, সে ডাকে বা ডাকবে। তাহলে দেখুন এখানে পেশ আছে এবং জের আছে, তার মানে কি পেসিভ ভয়েস। পেসিভ ভয়েস আপনারা জানেন যে অতীতকালে জের জবর পেশ যাই থাকুক না কেন, প্রথমটা হবে পেশ, এর পরেরটা হবে জের। তো এখানে নাকে নু করেন নু, আর দাকে জের করেন দি হয়ে গেল। তো নু দিয়া মানে ডেকে বলা হলো, তাকে ডেকে বলা হলো। আর দেখেন যখন পেশ হয়ে গেছে তখন একটা লং ভাওয়েল আছে আলিফ, হামজা, ওয়াও এবং ইয়া, এরকে আরবিতে বলা হয় লং ভাওয়েল, আর শর্ট ভাওয়েল হলো জবর জের পেশ। তো এই এখানে ওয়াও হয়ে গেল, আলিফটা হয়ে গেল ওয়াও, যেহেতু পেশ হয়ে গেছে। জি, আশা করি বুঝতে পেরেছে। তো নুদিয়া মানে ডেকে বলা হলো, এটা হলো পেসিভ ভয়েস। আশা করি বুঝতে পেরেছে। এরপর দেখুন মতো আলক, নিক্ষেপ করা। দেখেন ক্রিয়া 4 নম্বর পর পাই আকফা, সে গোপন করেছে, ইউকফি, সে গোপন করে বা করবে, আলক, সে প্রস্তাব দিয়েছে বা সে নিক্ষেপ করেছে। আলকার অনেক কিন্তু অর্থ আছে, মনে রাখবেন কোরআনে আলকায়ের অনেক অর্থ আছে। কখনো প্রস্তাব দেওয়া হয়, কখনো নিক্ষেপ করা হয়, কখনো রাখা হয়, কখনো প্লেস করা হয়, এইভাবে বিভিন্নভাবে বিভিন্ন অর্থ আসছে। তো আলক, সে নিক্ষেপ করেছে, ইউলকি, সে নিক্ষেপ করে বা করবে। আর দেখেন আইউলকি, সে কি নিক্ষেপ করে, লা ইউলকি, সে নিক্ষেপ করে না। আর আলকি, নিক্ষেপ করো, আলকি, নিক্ষেপ করো, ইম্পারেটিভ অর্ডার, এই যেখান থেকে চলে আসছে, আলকি, নিক্ষেপ করো। জি, পেয়েছেন? জি। এরপর দেখুন প্রিয়তরাম যে শব্দটি নিলাম, তা হলো এই যে এটা, এই যে এটা, ওয়ালাম ইউ আকিব, সে ফিরে তাকালো না। কাফফারা থেকে আসছে, কাফফারা, সে দূর করেছে, ক্রিয়ার 2 নম্বর ফর্ম। ইউ কাফিরু, সে দূর করে বা করবে। তাহলে দেখুন এটা, তাহলে কি হবে এখানে, আক্কাফা ইউ আকিফু, আক্কাফা ইউ আকিফু, সে ফিরে তাকিয়েছে, সে ফিরে তাকায় বা তাকাবে। তা লা ইউ আক্ষিরফু, লা হইল গিয়া না, আর লাম হইল গিয়া নেগেটিভ, আর এর নামটা হলো গিয়া আপনার জাহাদ অর্থে ব্যবহার করা হয়। সে ফিরে তাকালো না, লাম ইউ আক্ষিব, লাম ইউ আকিব, অর্থাৎ সে ফিরে তাকালো না, অতীতকাল। ক্লিয়ার? জি, আশা করি বুঝতে পেরেছি ম্যাডাম। যারা বুঝেন না একটু লেগে থাকেন, বুঝবেন। এটা ফেল বা ভার্বের চার্ট। এই ফেল বা ভার্বের চার্টে আমরা বিভিন্নভাবে বিভিন্ন ঘুরাই ঘুরে দেখাচ্ছি, ভাজে ভাজে, ইনশাল্লাহ বুঝতে পারবেন। এবার দেখুন বিপদারম, তা হলো লা তাখাফ এবং লা ইয়াখাফু, দুটো ফেল বা ভার্ব আছে।
মূল শব্দ খফা, সে ভয় করেছে। ইয়া খফু, সে ভয় করে বা করবে। তাহলে দেখুন, প্রশ্ন করেন, আ ইয়া খফ, সে কি ভয় করে? লা ইয়া খফু, সে ভয় করে না। লা ইয়া খফু, সে ভয় করে না। আর এইখানে যে নিষেধ করেন, ফরবিডেন, লা তাখাফ, ভয় করো না। লা তাখাফ, ভয় করো না। আর সে ভয় পায় না। ইয়া খাফু সাথে লা যোগ করেন, লা ইয়া খাফু, সে ভয় পায় না, যা সাধারণ নেগেটিভ অর্থে। এইটা এখান থেকে লা ইয়া খাফু, সে ভয় পায় না। আর লা তাখাফ, ভয় করো না। আশা করি বুঝতে পেরেছেন। জি, এরপরে সবশেষে দেখুন প্রিয় মোহতারাম, জলামা, সে জুলুম করেছে। হ্যাঁ, ইয়াজলিমু, সে জুলুম করে বা করবে। ক্রিয়ার 1 নম্বর ফর্ম, 4 নম্বর দলের কিন্তু এটা দরাবা গ্রুপের। এটা বাদ্দালা। বাদ্দালা মানে পরিবর্তন করা, বদল করা, বদল, বাংলা মিল আছে, দেখছেন। ক্রিয়া 2 নম্বর ফর্ম। কাফারা, সে দূর করেছে। ইউ কাফির, সে দূর করে বা করবে। তাহলে বাদ্দালা, সে পরিবর্তন করেছে বা করে, পরিবর্তন করেছে। আর ইউ বাদ্দিলু, সে পরিবর্তন করে বা করবে, পরিবর্তন করা। ইউ বাদ্দিলু, বাদ্দালা, ইউ বাদ্দিলু। ক্লিয়ার? সরাসরি এখান থেকে আসে। জি, প্রিয় মোহতম, যারা এখন পর্যন্ত আমাদের ক্লাসে আছেন শেষ পর্যন্ত, আপনাদের উদ্দেশ্যে বলছি, প্রিয় মোহতম, আজকে ক্লাসটা 2 পার্টে আমি রেকর্ড করেছি। প্রথম পার্টটা যেটা আমি গতকাল রাতে করেছি, এবার দ্বিতীয় পার্ট গ্রামারটা এই আজকে এখন একটু আগে করলাম আর কি, আপনাদের জাস্ট আপলোড করার আগে। তো প্রিয় মোহতম, কী বলবো, খুব ভীত, সন্ত্রস্ত, শঙ্কিত অবস্থায় এই দ্বিতীয় পার্টটা আপনাদের সাথে হয়তো করলাম। আমার গলার টোনেই হয়তো আপনারা বুঝতে পারতেছেন যে গলার টোনটা ক্ষীণ হয়ে আসছে। তাহলে গতকালকে একটা অভিজ্ঞতা হলো আমার জীবনে, আপনাদের সাথে শেয়ার করি। তা হলো, একটা মৃত্যুর সংবাদ পেয়েছিলাম, তো সেখানে গিয়েছিলাম। তো গিয়ে দেখলাম যে সেখানে যার মৃত্যুর সংবাদ পেয়েছি, উনি ঢাকা শহরে বেশ, ওনার সম্পদ আছে, 5 তলা বাড়ি আছে, আরও ব্যাংক ব্যালেন্স আছে, অনেক কিছু আছে। ওনার একমাত্র ছেলে। তো উনি মারা গেছেন সকাল 10টায়। তো আমি গেলাম 12টার পরে আর কি। তো তখনও দেখলাম যে ওনার একমাত্র ছেলে, এই ঢাকা শহরের কাছেই বাসা, মনে করেন মগবাজার থেকে আপনার এই খিলগাঁও গোরান এদিকে ওনার বাসা। এখান থেকে সেই ছেলে এখনও আসেনি। ফোন দেওয়া হচ্ছে, আসো আসো আসো। ছেলের হচ্ছে, যিনি মারা গেছেন ওনার ওয়াইফ নেই, একমাত্র ছেলে, ছেলের ওয়াইফ আছে শুধু, আর নাতিটা কিছু নেই। তো ছেলে ব্যস্ত, কথা বলতে কেমন যেন একটা মানে মায়া মহব্বত নেই আর কি দেখলাম। তারপরে টাকা পয়সার মায়াটা বেশি। এখানে আসলে তো অনেক বিল দিতে হবে বাবার, সেই জন্য আসেন না। দেখেন ওনার আত্মীয় স্বজনরা কেউ আসে কি না, তারা যদি এইসা ক্লিয়ার করেন। ঠিকই, আসলে সেই বাস্তবতা তাই হলো। দেখলাম যে 3টা, 3:30 বাজলো, তখনও ছেলে আসে না। তো ছেলের চাচারা ছিলেন, চাচারা কি করবেন, চাচারা নিজেরা টাকা এনে সেই ডেড বডি নিয়ে তারপরে তারা, চাচা বলতে ঠিক আছে আমরা দেশেই যে আমাদের ভাইকে দাফন করব। পরে সেই ছেলে আসলো যে আমার বাবাকে নেব, মানে এখন মেসেজ পেয়েছে যে টাকা পয়সা ক্লিয়ার হয়ে গেছে, তো এখন বাবাকে নেব, আমার বাবার এখানে দাফন করব। তো আমরা বললাম যে তোমার আর এখানে অধিকার নেই, তুমি বাবার কুলঙ্গার ছেলে, তোর বাবা কোটি কোটি টাকা রেখে গেছে, ভালো ট্রিটমেন্ট করাওনি, চিকিৎসা করাওনি, ট্রিটমেন্ট করেনি। বাবাকে আইসিইউতে নেওয়ার দরকার ছিল, কিন্তু আইসিইউতে নেওয়া হয়নি। সে কয়েকদিন হাসপাতালে দুগে দুগে মারা গেছে, কোনো এক কেয়ারটেকার রেখে গেছে, সে দেখাশোনা করছে। এই হচ্ছে বাস্তবতা। তো এটাই আপনার জন্য শেয়ার করলাম ভাই। কিসের নেশায়, কিসের আশায় এই দুনিয়াতে আপনি আমি গুনে 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 টাকা পয়সা অর্জন করে রাখি, এই হলো বাস্তবতা। একটা উদাহরণ আল্লাহ আমাদেরকে দেখাচ্ছেন, এগুলো শিক্ষা আমাদের জন্য। আসলে ধন সম্পদ কিছুই যাবে না। তখন আমি লক্ষ্য করলাম যে লোকটা মৃত্যুবরণ করেছেন। এর আগে শুনেছিলাম অনেক আলেম আমাদের কাছে যে যিনি মারা যান তার ওনার হাতটা খোলা থাকে,
তাকেই দেখলাম আসলে ওনার হাতটা তো খোলা এখন। উনি এসেছিলেন দুনিয়াতে হাত মুট করে, শিশু বাচ্চা হাত মুট করে, আল্লাহ নিয়ামত ভরপুর করে রেখে আসে, কিন্তু যাওয়ার সময় প্রত্যেকটা মানুষ হাত খোলা রেখে ওপেন রেখে চলে যায় যে আমি এই দুনিয়াতে সবাইকে সাক্ষী রেখে গেল, দেখো আমি আজকে নিঃস্ব হয়ে দুনিয়া থেকে চলে যাচ্ছি। আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার ব্যাংক ব্যালেন্স আছে, আমার অর্থ আছে, আমার সহায় সম্পত্তি আছে, কিছুই নিতে পারলাম না। হে দুনিয়ার মানুষ, তোমরা সাক্ষী থাকো, তোমরা আমার ওই পথযাত্রী। আসুন ভাই, আমরা শিক্ষা নেই এর থেকে। আমরা এখনই আমরা যা করার দরকার তাই করুন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের বোঝার তৌফিক করুন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মুহতারাম, যারা এতক্ষণ ধৈর্য ধারণ করে কষ্ট করে কোরআন ক্লাসে লেগেছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে উত্তম উত্তম জাযা দান করুন, আমিন আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি।